আপনি জানেন কি বিকাশ অ্যাপসে নতুন একটা ফিচার্স কিন্তু অ্যাড হয়েছে। সো এই ফিচার সম্পর্কে আমরা 99% মানুষই কিন্তু জানি না। সো এই ফিচার্সটা আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ফিচার্স। আমাদের প্রত্যেকেরই এই ফিচার সম্পর্কে জানা খুবই জরুরি। ধরুন আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, সেন্ড মানি করেছেন বা ক্যাশ আউট করেছেন, সেটা প্রায় ২-৩ মাস আগের কথা। তবে সেই ডকুমেন্টটা আপনার এখন প্রয়োজন। কিন্তু বিকাশ অ্যাপস থেকে কিন্তু আপনি লাস্ট ৭ দিন অথবা ২৮ দিন পর্যন্ত ধরে নিচ্ছি এরকম ডকুমেন্ট কিন্তু আপনি পাবেন বিকাশ অ্যাপস থেকে, যে এত তারিখ পর্যন্ত আপনি ক্যাশ আউট করেছেন বা সেন্ড মানি করেছেন তার ডকুমেন্ট পাবেন। বাট বিকাশ অ্যাপসে এখন নতুন যে ফিচার্সটা অ্যাড হয়েছে, এই ফিচার্সের মাধ্যমে লাস্ট ১৮০ দিনের কিন্তু আপনি সকল ডকুমেন্ট কিন্তু পাবেন। মোবাইল রিচার্জ বলেন, সেন্ড মানি বলেন, আর ক্যাশ আউট বলেন, আর পেমেন্ট বলেন, সব ডকুমেন্টই কিন্তু আপনি পাবেন। সো কিভাবে, কোথায় এই ফিচার্সটা রয়েছে জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে আপনি আপনার ফোনে যে বিকাশ অ্যাপসটা রয়েছে জাস্ট সেই অ্যাপসে প্রবেশ করবেন। ধরুন আমার বিকাশ অ্যাপসে আমি প্রবেশ করলাম। তো এখানে আপনার আ ল অবশ্যই পিন নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে, এটা আমরা অনেকেই জানি। সো তারপরে আমরা এই যে পাখির যে একটা আইকন রয়েছে একদম কোণায় জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা অপশন কিন্তু দেখতে পাবেন আপনারা, এই যে স্টেটমেন্ট, হ্যাঁ, এই স্টেটমেন্টের কাজ কি বা এই স্টেটমেন্ট কি আমরা 99% মানুষই জানি না। সো আমরা জাস্ট স্টেটমেন্টে একটু ক্লিক করি। স্টেটমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ফোনের সবকিছু লেনদেন এখান দিয়ে দেখতে পারবো। তো এখান থেকে আমরা যে কাজটি করবো সিম্পলি এই যে আরেকটা অপশন হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এই যে এখানে ক্লিক করবেন। এই যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট যে অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গত ৩০ দিনের নেবেন নাকি গত হচ্ছে ১৮০ দিনের নেবেন নাকি নির্ধারিত সময়কাল কোনটা নেবেন? তো আমি এখান থেকে গত ১৮০ দিনের লেনদেন সবকিছু এখান থেকে নেব, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর সিম্পলি কনফার্ম না করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এখান থেকে সবকিছু চলে আসবে। তো এখান থেকে আমাকে বলে দিয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে আপনি স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার ১১ ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। ওকে, দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্ট কিন্তু প্রস্তুত। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রস্তুত। জাস্ট এখান থেকে আমাকে আগে পাসওয়ার্ডটা দিতে হবে। স্টেটমেন্টে ফিরে যান, এরকম অপশন চলে আসবে। আসার পরে সিম্পলি এই যে ডাউনলোড নাও একটা অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড, জাস্ট এই পাশে ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ড ব্যবহার করতেছি। আমার যে ১১ ডিজিটের পাসওয়ার্ড রয়েছে, ১১ ডিজিটের যে নাম্বার আছে বিকাশ নাম্বার, সেটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। ওকে, তারপর সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে গত ১৮০ দিনের যে আমার লেনদেনসমূহ সবকিছু এখান থেকে রয়েছে। সো আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই যে আমি কোন নাম্বারে কত টাকা পাঠিয়েছি, এটা কিন্তু আপনি দেখবেন। এই যে ১ম এ দেখুন, এই যে আপনি ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ক্যাশ আউট করেছি। এখান থেকে দেখতে পাবেন যে এই যে নাম্বারটা, এই নাম্বারে আমি ক্যাশ আউট করেছি। ক্যাশ আউট করেছি এখান থেকে ৳৪০০ ক্যাশ আউট করেছি। আমার ফি কেটেছে টোটাল ৳২ ৮০ ফি কেটেছে এবং আমার ব্যালেন্স দেখাচ্ছে এখান থেকে ৳৪৯.৯১ ব্যালেন্স রয়েছে। এবং আমি যদি একটু উপরের দিকে একটু খেয়াল করি তাহলে এখান থেকে আপনি স্টেট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন সবকিছু। এখান থেকে আপনি কোন নাম্বারে সেন্ড মানি করেছেন, না ক্যাশ আউট নাকি মোবাইল রিচার্জ, সবকিছু এখান থেকে আপনি ইজিলি দেখতে পারবেন। সম্পূর্ণটা এখান থেকে ইজিলি প্রসেসের মধ্যে দেখতে পারবেন। এই যে একটু খেয়াল করে দেখতে পাবেন যে কোন নাম্বারে কত টাকা আমাকে ক্যাশ আউট করেছি এবং কত টাকা আমার ক্যাশ আউট খরচ কেটেছে, সবকিছু এখানে রয়েছে। ব্যালেন্সটা, এই বিষয়টা স্টেটমেন্টের এটা আপডেট নিয়ে এসে খুবই একটা বড় উপকার হয়েছে। কারণ আমরা অনেক সময় আমরা হয়তো কারোর সাথে লেনদেন করি, বাট লেনদেন করার পরে আমরা যদি গত ২ মাস বা ৩ মাস আগে কোনো নাম্বারে টাকা পাঠিয়ে থাকি, পরবর্তীতে যখন আমাদের স্টেটমেন্টের দরকার হয় তখন কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনি লাস্ট ১৮০ দিন পর্যন্ত স্টেটমেন্ট এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু পিডিএফ হিসেবে আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। ইজিলি আমি যেকোনো মুহূর্তে কিন্তু দেখে নিতে পারবো যে আমি কোন নাম্বার থেকে কত টাকা ক্যাশ আউট করেছি, সবকিছু এখান থেকে স্টেটমেন্ট কিন্তু দিয়ে দেবে। আপনি একটু জিনিসটা খেয়াল করুন এখান থেকে, এই দেখুন এখান থেকে ১৩ই আগস্ট ২০২৪, ১৩ আগস্ট ২০২৪ আমার ডিসবার্সমেন্ট, আমার তো স্যালারি এসেছিল এখান থেকে দেখতে পাবেন যে স্যালারিটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। এই যে ৫,৮৮৪ এরকম মেসেজ স্টেটমেন্টের এসএমএস এসেছিল লাস্ট কত দেখুন এখান থেকে ১৩ই আগস্টের।
তো এরকমভাবে কিন্তু অনেক কিছুই এখান থেকে আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন। আপনি কোন নাম্বারে কত টাকা এসেছে, এই যে দেখুন 13,870 টাকা এসেছে আমার স্যালারি। তো এখান থেকে সবকিছু রয়েছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে স্টেটমেন্টের কাজ কি বা কিভাবে ব্যবহার করবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন।